আসসালামু আলাইকুম। মহান আল্লাহ বলেন, তুমি সালাত কায়েম করো দিনের দু প্রান্তভাগে ও রাতের প্রথমাংশে। সৎকর্ম অবশ্যই অসৎকর্মকে মিটিয়ে দেয়। স্মরণকারীদের জন্য এটা এক উপদেশ। সূরা হুদ আয়াত নাম্বার 114। সালাত শুরু থেকেই ছিল। ইসলামের সমস্ত নবী রাসূলগণই সালাত কায়েম করেছেন, কিন্তু সালাত পূর্ণাঙ্গতা পায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান, তখন আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত সালাত নিয়ে আসেন। কিন্তু সেই সালাতটা কিভাবে পড়তে হবে, কার মতন করে পড়তে হবে, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলে দিয়েছেন। আমরা সেটাও জানি। আজকে মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আগমন করলাম। আমরা সবাই প্রায় একই বয়সের যুবক ছিলাম। আমরা 20 দিনের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে অবস্থান করি। তিনি ছিলেন দয়ালু ও কোমল মনা ব্যক্তি। তিনি আমাদের সম্পর্কে ধারণা করলেন। আমরা পরিবার পরিজনের প্রতি আগ্রহান্বিত হয়ে পড়েছি। তখন আমরা পরস্পর আলোচনা করলাম আমাদের মধ্য থেকে কাকে রেখে যাব। অতঃপর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ ব্যাপারে বললে তিনি আমাদের সকলকেই আদেশ করলেন, তোমরা তোমাদের পরিজনের কাছে চলে যাও, তাদের কাছে অবস্থান করো, তাদেরকে শরিয়াতের আহকাম শিক্ষা দান করো এবং তাদেরকে শরিয়াতের আহকাম পালন করার আদেশ দান করো। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু কাজের কথা আলোচনা করেছিলেন, কিন্তু আমি তা মুখস্থ করেছিলাম অথবা মুখস্থ করিনি। তন্মধ্যে একটি হলো, তিনি আদেশ করেছিলেন, তোমরা এমনভাবে নামাজ আদায় করবে যেমন আমাকে নামাজ আদায় করতে দেখছো। তোমরা এমনভাবে নামাজ আদায় করবে যেমন আমাকে নামাজ আদায় করতে দেখছো। সল্লু কামা রাআইতুনি উসল্লি। যখন নামাজের সময় আসবে তখন তোমাদের মধ্যকার কেউ যেন আজান দেয় এবং তোমাদের মধ্যকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যেন ইমামতি করে। হাদিস বুখারী শরীফের। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত নাম্বার 45। আমাদেরকে ওইভাবেই নামাজ পড়তে হবে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আদেশই দিয়েছিলেন ওই যুবক সাহাবীদেরকে, তোমরা বাড়িতে গিয়ে পরিবারের মানুষকে ওইভাবেই বলো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো, ওইভাবেই তোমরা পড়ো আর ওইভাবেই সবাইকে পড়তে বলো। আমাদের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে, তবেই আল্লাহর কাছে সেটা কবুল হবে। নচেৎ নিজস্ব স্টাইলে নামাজ পড়লে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না। আমরা একটু জানার চেষ্টা করি, একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সাথে আমরা নিজেদের নামাজ মিলিয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হচ্ছে কি না। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চলা তৌফিক দিন। আমিন।